টি-20তে টানা 4 সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ। কন্ডিশন অনুযায়ী কার্যকর ক্রিকেট খেলেই জিততে চান অধিনায়ক লিটন দাস। সিরিজে প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন তিনি। অন্যদিকে ওডিআই সিরিজ হারের তিক্ততা ভুলে এই ফরম্যাটে ভিন্ন পরিকল্পনায় নামবে উইন্ডিজ। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-20 কাল সন্ধ্যা 6টায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাঝহারুল ইসলাম। মাঝহার, চট্টগ্রামের পিচ কেমন? টি-20তে রান হবে কিনা? অবশ্যই যে উইকেটটা আমরা দেখেছি, আসলে এই উইকেটটা সত্যিই অনেক ভালো দেখাচ্ছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে রান হবে সেটা আমরা আশা করতেই পারি। হালকা ঘাস আছে এবং যেমনটা হয় আমরা জানি চট্টগ্রাম উইকেটে 170 থেকে 200 এই রানের মধ্যে একটা উইকেট হয়েছে এবং সেখানে ব্যাটাররা ভালো করতে পারলে, অ্যাপ্রোচ ভালো থাকলে এখানে খুব ভালো একটা স্কোরিং ম্যাচ হবে বা হাই স্কোরিং ম্যাচ হবে, সেটা আমরা বলতেই পারি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা বেশ কয়েকদিন হলে এমন উইকেট দেখে এসেছি ঢাকাতে, সেটা কালো উইকেট বা টার্ন ছিল, বাউন্স ছিল, আনইভেন্স। তার থেকে এই উইকেট অনেক ভালো। আমরা দেখেছি আজকে কিউরিটারা কাজ করেছেন, সন্ধ্যার পরেও কাজ করেছেন, হালকা ডিউ ফ্যাক্টর আছে, সবকিছু মিলিয়ে দারুণ একটা ম্যাচ হবে সেই আশা করতে পারি। এবং উইকেট তো অনেক বড় একটা ফ্যাক্টর একটা টি-20 ম্যাচে, সেই জন্য আমরা বলতে পারি যে উইকেটটা দেখেছি আমরা এবং কাজ করতে দেখেছি, তাদের মনে হয় যে হ্যাঁ খুব ভালো একটা উইকেট হতে যাচ্ছে এবং খুব ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজ তো টি-20তে দুর্দান্ত, পারবে কিনা লিটনরা? দেখুন, ওরা দুর্দান্ত এটা বলতেই পারি। তারপরেও একটা কথা বলতে হচ্ছে, সবশেষ যে সিরিজটা ওরা খেলেছে নেপালের এগেনস্টে, সেখানে তারা হেরেছে। মানে প্রথমবারের মতো নেপাল কোনো বড় দলকে সিরিজে হারিয়েছে, ওখানে কিন্তু তারা হেরেছে এবং তাদের স্পিন অ্যাটাকটা ভালো। নেপালের স্পিন অ্যাটাক ভালো, তাদের সুইং বোলার আছে, এই জন্য তারা ম্যাচটা হেরে গেছে। একই অবস্থা এখানে বাংলাদেশ দলের স্পিনাররা ভালো আছে, তারা ভালো বল করছেন, ফর্মে আছে এবং সুইং আছে, মুস্তাফিজ আছেন। তো সেই দিক থেকে বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্টে অনেকটা এগিয়ে আছে এবং ঘরের মাঠে বাংলাদেশ দল সবসময় ভালো করে। এই মাঠে সবশেষ সিরিজে হোয়াইট ওয়াশ করেছে জিম্বাবুয়েকে, এখানে 13 ম্যাচের মধ্যে 9টাই জিতেছে এবং সব দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে আছে। সবশেষ দুই দলের মুখোমুখিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছে ওদের মাটিতে। তো সেই দিক থেকে অবশ্যই এগিয়ে আছে এবং মনে হয় যে বাংলাদেশ দল এখানেও ক্লিয়ার ফেভারিট। এবং যদি এই যে সুবিধাগুলো কাজে লাগাতে পারে তাহলে বাংলাদেশ দল সিরিজটা জিতবে। তারপরেও মাথায় রাখতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ভালো দল, তারা 2বারের বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের মধ্যে ভালো ব্যাটার আছে। যদি একটা ব্যাটার দাঁড়িয়ে যায়, বেশ কিছু বল খেলতে পারে, তাহলে কিন্তু তার ম্যাচটা চেঞ্জ করতে পারে। মানে বাংলাদেশের হয়তো একটা ব্যাটারের ম্যাচ চেঞ্জ করতে 5 ওভার লাগবে, ওদের সেটা লাগবে হয়তো 3 ওভার বা 2 ওভার। তো এই ডিফারেন্সটা এই জায়গাতে ওদেরকে সেট হতে দেওয়া যাবে না এবং ওরা যে কোনো সময় ম্যাচ জিততে পারে, কিন্তু ওদের তুলনায় বাংলাদেশ অনেক এগিয়ে আছে দলগতভাবে, সাম্প্রতিক পারফরমেন্স এবং পরিসংখ্যানে। মাঝার, বাংলাদেশ দলে খুব বেশি পরিবর্তনের সুযোগ কি আছে? এটা খুবই বড় একটা প্রশ্ন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে হৃদয় ব্যাক করবে কিনা, জাকিরকে নেওয়া হবে কিনা এবং ওপেনিং কাউকে বাদ দেওয়া হবে কিনা। আমরা খুব ভালোভাবেই জানি একটা সেট একাদশ বাংলাদেশে আছে। তারপরেও লিটন দাস ব্যাক করার পরে বাংলাদেশ দল যে সবশেষ সিরিজে হোয়াইট ওয়াশ করেছে আফগানিস্তানকে, সেখান থেকে একটা কনফিউশন তৈরি হয়ে গেছে কে থাকছে কে থাকছে না। ওপেনিংয়ে যদি একজন বাদ পড়ে যান, তামিম অথবা ইমন, তাহলে হৃদয়েরও জায়গা আছে। হৃদয়কে আমরা দেখেছি আজকে অনেকক্ষণ প্র্যাকটিস করেছেন, কোচিং স্টাফরা কথা বলেছেন, কোচ সালাউদ্দিন কথা বলেছেন। তার মানে তার ফেরাটা নিশ্চিত। যদি এইটাই হয় তাহলে জাকির বাদ পড়বেন, যে জাকির সবশেষ সিরিজে অধিনায়কত্ব করেছেন, অনেক আলোচনা হয়েছে, সে জাকির বাদ পড়তে পারেন এবং 3জন পেসারের সাথে 2জন স্পিনার থাকবেন, সেটা অনেকটা নিশ্চিত হওয়া গেছে। কারণ উইকেটটা এমনই ভালো একটা স্পোর্টিং উইকেট হবে। সেদিক থেকে বলবো একটু কঠিন, তারপরেও হৃদয় ব্যাক কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়বে ম্যানেজমেন্ট। মাঝার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।